বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমাকে বাসন বারণ করছি না যে খাওয়ার সময় ফ্যাট করবে না। কি আমি ফ্যাট করছি? মরণ দশা মানে যেখানে বুঝছি তারা কত ভালো হবে। আরে হরিচাঁদের যে গরিব হয় কিন্তু তোর নেই হয়। আপনার ওই অদম্য টাকা সংসারের হাল কতদিন এরকম হয়েছে আমি জানি না, কিন্তু আজ যখন আমি জেনেছি আমি কিছুতেই পড়বো না। পড়বো না বলিস না হুজুর, পড়বো না বলিস না। আর একটা পাস তোকে দিতেই হবে। কমলতা ভয় পেয়েছে কমলতা? আমি হাঁটু। তুমি কি গো হাদুদা, মানুষকে এমন করে ভয় দেখাতে হয়? ভয় দেখাবো কেন? আমি তো টপিকের খেলা খেলছিল। কিসের খেলা? টপিকের মানে 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 গায়েতি সার্কাস পাঠিয়েছিল দেখুনি, সেই যে দড়ি বদলের খেলা। জানো কমল, আমিও না সার্কাস পার্টিতে যোগ দেবো বলে গাছের ডাল ধরে হনুমানের মতো লাফালাফি করছিলে না? হনুমানকে অমন তাচ্ছিল্য করে না কমললতা। হনুমান এক লাফে সমুদ্র পার হয়েছিল জানো। আমার বীর পুরুষ রে, স্কুলের ভয়ে গাছে মগডালে বসে বেড়ি ফোঁকা হচ্ছে। দাঁড়া তোমার বাবাকে দিয়ে আমি বলবো। বাবাকে বলো না মাইরি, জানো বাবা না আবার ভীষণ খ্যাচ করে। আচ্ছা পথ ছাড়ো দিকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবে না? তোমাকে নিয়ে আর পারা যায় না হাদুদা। এক কাজ করো তো, তুমি না ওই গাছের চড়ে ড্রেস ওই সার্কাসের খেলা দেখাও। দেখবে কমল? হ্যাঁ। দেখবে, দাঁড়াও। কি কমল চলে যাচ্ছে কেন? খেলা দেখবে না? হ্যাঁ তুমি খেলা দেখাও, আমি আসছি। স্কুলে আসবি কেন? স্কুলে আমি যাবো না বাবা। কেন? স্কুলে গেলে তখন মাস্টার পাবে। তার মানেটা কি হলো? মরণ দশা মানে আবার কি? বলি মানে আবার কি? একই ক্লাসে 3 বছর ধরে পড়ে থাকলে মাস্টার বলবে না? বলি হ্যাঁ গা, আমার কথাটা একটু ভেবে দেখেছো? তোমাকে বাসন বারণ করছি না যে খাওয়ার সময় ফ্যাট করবে না। কি আমি ফ্যাট করছি? মরণ দশা মানে যেখানে বুঝছি তারা কত ভালো হবে। গা শুদ্ধ লোক অজুকে নিয়ে হই হই রই রই করছে, আর তুমি কিনা নিজের জন হয়ে ভাইপোটাকে ডেকে দুটো ভালো মন্দ খাওয়াতে পারছো না। আর ভালো মন্দ খাইতে দরকার নেই। মা, মা তুমি মাঠে সবাই যাও না। ওই লেজাটা খাও। এই কি করলি বলি? পুরোটা দাদাকে দিতে? তুই খা তো, তুই খা। তুই যা তুই জানি তোমার খাওয়া হলো। খাও না বাচ্চা, খাও না। জানো সব খা। আমি যখন তোমার মতন বড় হবো না, তখন আমিও মাথা খাবো, তাই না মা? ধানের দরজ 4 টাকা আর আপনি বলছেন রসিদে 20 টাকা লিখে দিতে। দূর বলে না, আমাদের হবে না, আমাদের হবে না। না 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 হরিবাবু, রমণীমোহনের গোলায় সারা মাস খেটে 500 মাস তো 30 টাকা, তাতে কি চলে? ওদিকটা একটু বাড়িয়ে দিলে এদিকেও মোটা বকরা থাকবে। বকরা থাকবে, বেশ মোটা বকরা থাকবে। এত তো হবেই, 500 মন ধান। আমি ভেবেছেনটা কি আপনি? আরে হরিচাঁদের যে গরিব হয় কিন্তু তোর নেই হয়। আপনার ওই অদম্য টাকা কি ব্যাপার, এত গোলমাল কিসের হে হরি? আগে গোলমাল কি আর সাধু বড় বাবু? এই 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 সাধু কামড়াই অসাধু উপায় 2 পয়সা রোজগার করে হঠাৎ বড় লোক হয়েছিল কিনা, তাই গরিবকে আর মানুষ বলে গেরাজি করেন না। আমাকে বকরার লোক দেখিয়ে রশিদে শুনেছি, আমি সব শুনেছি। আপনি ভুল করেছেন সাধু কামড় সাহেব।
হরির মতো সৎ লোক শুধু আমার গোলায় কেন, এই তল্লাটে আর কেউ নেই। ও যতদিন এখানে আছে ততদিন আপনার কোনো অসুবিধেই হবে না। আপনি বরং অন্যত্র চেষ্টা করুন। হাতের লক্ষ্মী পায়ে ফেলতে দাদা। না না, ও লক্ষ্মী নয়, ও লক্ষ্মী নয়, রমেশ, অলক্ষ্মী, অলক্ষ্মী। আরে আমার ভাইটা মানুষ হয়ে উঠলে আমার ভাবনা কি? আরো 2 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তা করতে হবে। ওই কি, এই দেখো পড়াশোনার ব্যাপারটা আগে শেষ হোক তবে তো। দেখো কমলার মা, রোজুর মতন জামাই পাওয়া চারটিখানি কথা নয়। তা ঠিক। আর হরি যখন কথা দিয়েছে তখন তার আর নড়চড় হবে না। জানোই তো হরি চাটুর্যেকা বাট ঠিক আছে। তাহলে বলেছে শুনলে তো? কিছু তো খেলে না, সব পাতে এত করে রান্না করবেন। পাতে রেখেছিস মানে ও তো তোমার জন্য হয়ে গেছে আমার তোমার এটা খেতে। হয়ে গেছে। শুনলে না বাবার কথা? তাই বলছিলাম কি, এখন থেকে অভ্যেসটা হয়ে থাকা ভালো। কেউ দেখবে কমলা, তুমি না অনেক বদলে গেছো। কিরকম? তোকে দেখতে অনেক ভালো হয়েছে, চমৎকার হয়েছে। সত্যি বলছি। এই কাল মেলায় যাচ্ছিস? তাহলে চলি। গাজন গায়ে গাজনের পালা আছে না? আমি যাবো। তুই যাবি? হ্যাঁ। তো যা, একটা ভালো জামা কাপড় পরে। ভালো ভালো তো জামা কাপড় তখন নেই, সেটা পুজোর সময় কিছুই কিনে দেয়নি। বাবা, পুজোর সময় কিছু কিনে দেয়নি? না, বলেছে কি যে ছোটকা পরীক্ষা পাস করলে সব তোকে কিনে দেবো। ছোটকা পরীক্ষায় পাস করলে সব কিনে দেবে? হ্যাঁ, কিছুটা চলো, যাবে না? অবশ্যই চলো। দাদা, আমি আর পড়বো না। হ্যাঁ, পড়বি না? কেন পড়বি না কেন? আমি রোজগারের চেষ্টা করব। রোজগারের চেষ্টা করবি? কেন, আমি তো কোন অভাব রেখেছি বল? আমি তো কোন অভাব রেখেছি? আমার অভাব মেটাতে গিয়ে তুমি সংসারের অভাব যে এতখানি বাড়িয়ে ফেলেছো দাদা, আমি জানতাম। এটা নতুন বলতে কিচ্ছু নেই। আর বৌদি ছেঁড়া শাড়ি সেলাই করে কাটছে। কে বললে? মানে ভালো ভালো সব শাড়ি, জামা, প্যান্ট সব বাসকে তুলে রেখেছি। আজকে ওরা মানে ছেড়ে ফেলে, ময়লা করে ফেলে, তাই। বৌদি, ছেঁড়া কাপড় দিয়ে গা ঢাকা যায় কিন্তু দৈন্য ঢাকা যায় না। আর আমার পড়ার খরচ জোগাড় করার জন্য তোমার নিজের গা থেকে যে এক একটা করে গয়না খুলে রেখেছে, সেগুলো কি বাক্সে তুলে রেখেছো? তুলে মানে না, তুলে রাখিনি, সেখানে তো তাই নতুন করে তৈরি করতে দিয়েছি। কেন মিস্ত্রি দিয়ে আমাকে ভোলাবার চেষ্টা করছি বৌদি? সংসারের হাল কতদিন এরকম হয়েছে আমি জানি না, কিন্তু আজ যখন আমি জেনেছি আমি কিছুতেই পড়বো না। না, পড়বো না বলিস না অজু, পড়বো না বলিস না। আর একটা পাস তোকে দিতেই হবে। আর একটা পাস দেওয়া মানে সংসারের কষ্ট আরো 2 বছর বাড়িয়ে দেওয়া। আরে তুই পাস করলে আমাদের সব কষ্ট পুষিয়ে যাবে। হ্যাঁ, আমার কিন্তু পোষাবে না। তুই তাহলে পড়বি না? না। পড়বি না? না। তুমি ওজুকে মারলে? হ্যাঁ, মারলো। হতভাগা তো তোমার কেন? ও কেন বলছে যে ও পড়বে না? ও কেন বুঝতে চাইছে না যে ভাইকে নিয়ে ওর মুখ্য দাদা এতদিনের আশা ও সমস্ত ভেঙে কুড়িয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে? ওজু,
তুই কেন বুঝতে পারছিস না আমাদের, আরে মোটে তো 2 বছর, তুই একটা পাস করলে আমাদের এই থাকবে না, থাকবে না। শোন লক্ষ্মী দাদা আমার কথা দে, বলতে পড়বি হুজুর এখন বেশ দাদা আমি পড়বো। পড়বি? তুই কেন মার খেলি বলতো? কেন তুই মার খেলি? হ্যাঁ ওকে, মার খেলে যত লাগে না, মারলে তার চেয়ে এই তো শুভ ছেলের মতো কথা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।